হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি শুক্তো রেসিপি শেয়ার করব। শুক্তোতে যা যা প্রয়োজন, যেই সবজিগুলো লাগবে সেগুলো আমি সব কেটে রেখেছি। যেমন করলা, বেগুন, সজনে ডাঁটা, রাঙা আলু, পেঁপে, শিমও দেওয়া যায়, আর অবশ্যই বড়িটা আমার কাছে ছিল না, তাই আমি বিনা বড়িতে বানিয়ে ফেললাম। কিন্তু আপনারা অতি অবশ্যই বড়ি দেবেন। কড়াইতে একটু তেল গরম করে আমি সবার আগে বেগুনগুলোকে ভেজে তুললাম। তারপরে দিয়ে দিলাম করলাকে একটু লাল লাল করে ভেজে নিলে এর তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। করলাটাও আমার ভাজা হয়ে গেল। ওই একই তেলে আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। অনেকে রাঁধুনি ফোড়ন দেয়, কিন্তু একবার পাঁচফোড়ন দিয়ে দেখবেন, পাঁচফোড়নে একটা সুন্দর মিষ্টি গন্ধ ওঠে। আর দিয়ে দেবো তার সাথে আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমার কেটে রাখা বাকি সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। ঢাকাটা তুলে দেখলাম সেদ্ধ আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্তটাকে ভালো করে আমি সবজির সাথে নাড়িয়ে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। এবার দিয়ে দেবো আমি গরুর দুধ দিলেও হয়, কিন্তু আমি সবসময় আমুল স্প্রে ব্যবহার করি। আমুল স্প্রে দিলে শুক্তোর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আলাদা করে আর জল দিতে হয় না, যেহেতু আমুল স্প্রেটাই আমি জল দিয়ে গোলা হয়, সেই জন্য আর আলাদা করে জল দেওয়ার দরকার পড়ে না। আপনারা যারা কোনোদিন আমুল স্প্রে দেননি, আমুল স্প্রে দিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। মিশিয়ে দেবো ভেজে রাখা বেগুন ও করলা। এগুলো দিয়েও আমি আরও 5 মিনিটের জন্য নাড়াবো, দিয়ে আমি ঢেকে দেবো। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। দিয়ে দেব শুক্তোর মশলা। এই মশলাটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো। আমি বেশ কিছু পাঁচফোড়ন গুঁড়ো করে আমার ফ্রিজে স্টোর করে রেখে দিই, যাতে যখনই আমি শুক্তো বানাবো আলাদা করে আমাকে আর মশলা গুঁড়ো করতে হবে না। আপনারাও চাইলে করতে পারেন, পাঁচফোড়নকে গুঁড়ো করে বেশ কিছু দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। পাঁচফোড়ন গুঁড়োটা দেওয়ার পরে শুক্তোটা একটুখানি নাড়িয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। এবার নামার আগে 1 চামচ ঘি দিয়ে আমি শুক্তোটা এবার বন্ধ করব। আমার শুক্তো একদম রেডি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।